গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি আপাতত ঠিকঠাকই আছি। তো সকালবেলা এসে ঘুম থেকে উঠে আজকে আর জিম করতে পারিনি। মানে কী বলো তো, উঠেছিলাম জিম করবো ভেবেছিলাম। ওর বাবা যেদিনই বাড়িতে থাকবে সেদিনই আমাকে প্রতিদিনই বলবে, থাক ছেড়ে দাও, আজকে আর করতে হবে না, থাক ছেড়ে দাও, আজকে আর করতে হবে না। এই যে ও নেগেটিভ বলে আমায়, আর তখন আমারও ল্যাদ লেগে যায়। জিম করাটা তো কষ্টের, এবার কেউ যদি তখন ওরকম বলতে থাকে তখন সত্যিই ল্যাদ লেগে যায়। করতে পারতামই, তারপর বললাম থাক কালকে করব। কিন্তু ওই আর করাই হলো না। যাই হোক, তারপরে রান্নাঘরে এসে ভাবলাম যে কাজগুলো আছে সেই কাজগুলো টুকটাক করে সারি দিদি আসার আগে। মঙ্গলা তো ঘরটার মুছে দিয়ে গেছে, ওইদিকে আমি ব্ল্যাক কফি করে নিয়েছিলাম। ব্ল্যাক কফি করে টেবিলের ওপর রেখে তার আগে মামকে ডাকলাম যে মাম ওঠ। মাম তো উঠতে চায় না সচরাচর, যে মাম তাড়াতাড়ি ওঠ, ব্ল্যাক কফি করছি, ব্ল্যাক কফিটা খাবি চল। আর এদিকে টিফিন গরম করে নিয়েছিলাম। টিফিনে ছিল হচ্ছে ডালিয়া করেছিলাম, চাউমিনের মতো করে ঝাল ঝাল করে একটু ডালিয়া টাইপের করেছিলাম। তো মাম আস্তে আস্তে আমার আর ওর বাবার খাওয়া হয়ে গেছিলো। ওর বাবার কলেজ ছিল, কিছু খাতা দেখার ছিল, ওর বাবা একটু ওই এক্সাম কপিগুলো চেক করছিল কলেজের। আর আমি আর ওর বাবা ডালিয়া আর ব্ল্যাক কফি খেয়ে নেওয়ার পর মাম উঠেছে। গল্প করতে করতে খাচ্ছিলাম। ওর বাবা আবার ওদিকে কিছু একটা রান্নাও করছিল, কী করছিল ওর বাবা। তো যাই হোক, ওই করতে করতে আমার মোটামুটি খাওয়া হয়ে যাওয়ার পর তারপর ওর বাবা এসেছে। ওর বাবাকে তারপর দিয়েছি, ওর বাবা খেয়েছে। আর মাম তো তারও পরে এসে মাম খেয়েছে। যাই হোক, দিদি তখনও ঢোকেনি। দিদি ঢুকবে করছিল। আর ডালিয়াটা যেহেতু দিদি আগের দিন রান্না করে দিয়ে গিয়েছিলো, রায়ন এটা নিয়ে স্কুলে চলে গেছিলো আর আমরা এটাই খেয়েছিলাম। তো ওই খেলার গল্পই করছিলাম বিশ্বকাপের। তো ওই যা হয় আর কি, কে উঠবে না উঠবে। আমার ঘরে একা আর্জেন্টিনার ফ্যান হচ্ছে আমার বর, আর আমরা আর্জেন্টিনার ফ্যান নই। তো এই নিয়ে চলতেই থাকে আর কি, যখন খেলা চলে আর কি, বিশ্বকাপটা চলে, তখন এই নিয়ে মোটামুটি কথাবার্তা টুকটাক চলতেই থাকে। আর যেহেতু এখন জগন্নাথ দেব আসবে আমাদের ঘরে, সেই সব নিয়েও কথাবার্তা হচ্ছিল। আর ওদিকে দিদি রান্না করে দিয়ে গিয়েছিলো ডিম, আলু, পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে ভাজা, আর হচ্ছে গিয়ে ভাত। আর ওর বাবা খেতেও বসে গেছিলো। কিছু জিনিসপত্র ছিল, একটু চিকেন ছিল, তারপরে চিংড়ি মাছের পাতলা ঝোল ছিল, ওর বাবার একটু পুঁই শাকের তরকারি ছিল, সব কিছু ছিল। ওর বাবা খেতে বসে গেছিলো আর আমি স্নানে গেছিলাম। ওর বাবাকে খেতে টেতে দিয়ে সব কিছু গুছিয়ে টাছিয়ে রেখে স্নানে গেছিলাম। তার মধ্যে রায়ন স্কুল থেকে চলে এসে রায়নের স্নান দান হয়ে গেছিলো। রায়ন আমি স্নান করতে যাওয়ার সময় বলছে আমার খিদে পেয়ে গেছে। তো মামকে বললাম ঠিক আছে মাম, আমি আর তুই হাতে করে নিয়ে খেয়ে নেবো বা পরে খেয়ে নেব, তুই রায়নকে আগে খেতে দিয়ে দে। তো মাম বললো সেই যখন টেবিলেই মা রায়ন বসেছে, চলো আমরা টেবিলেই বসে যাই। বললাম ঠিক আছে চল বসে যাই। তো রায়ন আমার স্নান করে আস্তে আস্তে রায়নের ওদিকে খাওয়া হয়ে গেছিলো, রায়ন উঠেও পড়েছিল। তারপরে আমি আর মাম বসে খেয়েছি। আর ওদিকে আগের দিনের কোনো ম্যাচের চলছিল, আমাদের হাইলাইটস চলছিল টিভিতে, ওটাই ঘুরে ঘুরে দেখছিলাম। ওর বাবাও বেরিয়ে যাবে। ওর বাবা তো দেখলে প্রথমেই ওর বাবা খেয়ে নিয়েছে, ওই যে রেডি হয়ে মেয়ের সাথে কথা বলতে এসছে। আর বলছিল রাত্রেবেলা অল্প ভাত রাখবে, কারণ ফিরতে তোর অনেকটা রাত্রি হয়। তো ওই জন্য বলছিল যে আমার জন্য অল্প ভাত রাখবে, রাত্রেবেলা বেশি ভাত রাখবে না, অত রাত্রি করে ফিরে বেশি ভাত খাওয়া যায় না। আমি বললাম ঠিক আছে। তো তারপরে একটু আমি রায়নকে নিয়ে আজকে বেরিয়ে রায়নকে আজকে তাড়াতাড়ি করে বাড়িতে দিয়ে আমি আবার একটু ড্রেস পরে বেরিয়ে গেছিলাম, কারণ আমারই এক কলিগের অপারেশন হয়েছিল গল ব্লাডার স্টোন, দেখতে গিয়েছিলাম। তো ওই জন্য আমি আর ফোনটা নিয়ে যাইনি, ফোনে চার্জও ছিল না। তো ফোনটা রেখে গেছিলাম আর মামকে বলে গেছিলাম ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখতে, কারণ জগন্নাথ দেব পরের দিনই আমাদের বাড়িতে আসবেন। তার জন্য সমস্ত কিছু মাম পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। বলে গেছিলাম যদি তোর হেল্পের দরকার হয় রায়নকে নিয়ে নিবি, নাহলে তুই একা একাই করে নিস। তো ও দেখছি একা একাই সমস্ত কিছু করে নিয়েছে। ওকে বলে গেছিলাম সমস্ত কিছু নামিয়ে ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করে তারপরে করবি, সব গুছিয়ে রাখবি। কারণ এই ঘরটা পরিষ্কার করে না রাখলে না কালকে সকাল থেকে অনেকটা প্রেশার পড়ে যাবে, কারণ কালকে সকালবেলা অনেকগুলো কাজ ছিল। তার জন্য আগের দিন মামকে বলেছিলাম যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে রেখে দিবি। আর এই যে জামা কাপড়গুলো শুকায় না, এই আলনাটা নিয়ে একবার এ ঘর একবার ও ঘর একবার সে ঘর, এই চলতে থাকে। আর ওখানে মনে হয় ওরা বইয়ের তাক পাকগুলো গোছাচ্ছিল, কারণ না ভীষণ অগোছালো করে দেয় রায়ান।
ঠিকঠাক করে গুছিয়ে রাখে না। তো তার জন্য মাম খুব ইরিটেট হয়। মাম তো গুছিয়ে রাখতো, আর রায়ন একদম গুছিয়ে রাখে না। যা হয়, ছেলেরা একটু অগোছালো হয়, মেয়েরা একটু গোছালো হয়। এটা সবার বাড়িতেই, যাদের একটা ছেলে একটা মেয়ে, তারা ফেস করে থাকে। এটা খুব স্বাভাবিক, আমিও এটা ফেস করি। আর এই যে শাড়িটা দেখছো, এটা আয়রন করতে পাঠিয়েছিলাম ওর বাবাকে দিয়ে আজকে সকালবেলা। আয়রনের ছেলেটার শরীর খুব খারাপ, মানে যে আয়রন করে ওর শরীরটা খুব খারাপ, তাই ও দোকানই খুলছে না। তাই এবার কী করবো ভেবেছি, এটা আমি কালকে বিকেলে পরবো। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে, টান টান করে ভাঁজ করে এটা আপাতত কোনো একটা বিছানার তলায় রেখে দিলে এটা মোটামুটি পরে নিতে পারবো। আমার ওরকম আয়রন করাই লাগবে ওরকম না, একটু টান টান থাকলেই হলো শাড়িটা। তো সেরকমই মাম রেখে দিয়েছিলো। মা আমার মামের বাবা মিলেই ভাঁজ করেছিল, করে বিছানার তলায় রেখে দিয়েছিলো। দেখছি তাই শাড়িটা বেশ ভালোই সুন্দর সুন্দর পাটে ভাঁজ হয়েছে আর কি। তো যাই হোক, বার করে রেখে দিল মাম আর কি। বিছানার তলায় থাকলে তো রাত্রেবেলা ঘুমানোর সময় আবার প্রবলেম হবে। তারপরে মামকে বলে গেছিলাম ডিটক্স ওয়াটারটা ভেজাতে, কারণ ডিটক্স ওয়াটারটা যদি 6টার মধ্যে না ভেজায় তাহলে রায়নের স্কুল যাওয়া বা সকালবেলা উঠে খাওয়া দুটোরই প্রবলেম হয়ে যায়। তো ওই জন্য আমি বলেই গেছিলাম মামকে যে মাম মনে করে কিন্তু ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে দিবি। ডিটক্স ওয়াটারে যা যা দেয় আগের দিনই তো তোমাদের বললাম, ওগুলো দিয়েই মানে মাম ভিজিয়ে দেয়। আর ডিটক্স ওয়াটার করাটা মামের ওপরেই আমি দায়িত্ব দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমার মনে থাকে না ঠিকঠাক, আর এই সময় তো আমি প্রতিদিন বাড়িতে থাকি না, এখন না হয় লিভে আছি তাই বাড়িতে আছি। তারপরে অফিস থেকে চলে এসেছিলাম, অফিস থেকে বলছি সরি, হসপিটাল থেকে চলে এসেছিলাম, খুব তাড়াহুড়ো করেই এসেছিলাম। হসপিটালে গেছি, যে ভর্তি ছিল তাকে দেখেছে। আর তার যেহেতু আজকেই ওটি হয়েছিল, সে খুব একটা কথাও বোঝে না, প্রচুর ড্রাউজনেস ছিল, ব্যথাও ছিল, যা হয় ওটির পর। তো তাকে জাস্ট দেখলাম, দেখে বাড়িতে চলে আসলাম। আমার সাথে বনিও গেছিলো। তো তারপরে এদিকে আসার পর দেখলাম কয়েকটা পার্সেল চলে এসছে, দেখতেই পাচ্ছ সুন্দর ফুলের পটগুলো এসছে। তো পার্সেলগুলো এখন বেশ কিছু জিনিস আসবে, ঘর সাজানোর জন্য অর্ডার করেছি। আমার থেকে আমার মেয়ের বেশি ইচ্ছে, তার জন্য অর্ডার করেছে। এখানে দেখতেই পাচ্ছ হ্যাঙ্গিং ট্রিটা এসেছিলো, আর এসেছিলো হচ্ছে 2টো ফুলের পট। কিন্তু হ্যাঙ্গিং ট্রিটা আমরা রিটার্নে ফেলে দিয়েছিলাম, কারণ একদম ভালো আসেনি। ছবিতে যা দেখিয়েছিল তার কিছুই আসেনি, একদমই ভালো আসেনি। তার জন্য হ্যাঙ্গিং ট্রিগুলো আমরা রিটার্ন করে দিয়েছিলাম। মামকে বললাম মাম ওটা রিটার্ন করে দে, ভালো লাগবে না দেখতে। তো মাম প্রথমে বলছিল না খারাপ লাগবে না, তারপর যখন নিজে দেখলো যে না, পটগুলো হ্যাঙ্গিং ট্রির পটগুলো ভালো আসেনি, তো তার জন্য মাম বললো না মা রিটার্নই করে দিই। বললাম হ্যাঁ রিটার্ন করে দে, আমার ভালো লাগছে না, এতটা ছোটো আমি চাইনি, ছোটো এসছে। অনেক সময় বোঝা যায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো মাম বললো ঠিক আছে তাহলে রিটার্ন করে দিই, তারপর আবার অর্ডার করে দেবো রিটার্ন হয়ে গেলে। আমি বললাম ঠিক আছে। ওইগুলোই মামকে দেখাচ্ছিলাম ছবিতে, যে দেখ এই ধরনের জিনিসগুলো অর্ডার কর। তো এখন এগুলো এসছে, এখন এগুলো এমনিই রেখে দিচ্ছি, কারণ সাজানোর প্রপারলি সাজাতে গেলে প্রপার সমস্ত জিনিসপত্রগুলো আসবে, তবে প্রপারলি সাজানো যাবে। আর একসাথে সব অর্ডার করলে তো আর একসাথে সব আসে না, এক এক দিন এক একটা ডেট দিয়েছে, এক এক দিন এক একটা জিনিস আসবে। তো তাই ওগুলো আবার মাম দেখো সুন্দর করে গুছিয়ে রেখে দিল। ওগুলো রিটার্নে ফেলে দিলে 1-2 দিনের মধ্যে রিটার্ন নিয়ে যাবে, আর টাকা ব্যাংকে ঢুকে যাবে। তারপরে আমি বললাম যে এগুলো রিটার্নে ফেলে দে, সঙ্গে সঙ্গে আর যেটা আছে সেটা দেখে সুন্দর করে দেখে তারপরে অর্ডার কর। তো মাম ওগুলোই দেখছিলো, বসে বসে আমাকে দেখাচ্ছিলো, দেখো তাহলে কোনটা অর্ডার করব, কী করব না করব। আর ওই যে আমি বেরিয়েছিলাম না, বেরোনোর পর আমার শরীরটা বড্ড ম্যাজ করছিল। দুপুরবেলা খেয়ে উঠে একদমই রেস্ট পাইনি। রায়নকে নিয়ে প্রথমে যেতে হয়েছে, তারপর এসে আবার বেরোতে হয়েছে হসপিটালে। তো একদমই আমার আজকে রেস্ট হয়নি। আর ওইদিকে আমাদের মানে গতকালই খাওয়ার কথা ছিল মুড়ি মাখা, সেটা পোস্টপন্ড হয়েছিল, কারণ আমাকে একটা দরকারে বেরোতে হয়েছিল ওর বাবার সাথে, তোমরা দেখেছিলে। তো ওর জন্য আজকে স্বর্ণাকে বললাম যে বলেই গেছিলাম যে আমি তো চলে আসবো, তারপরে এসে মুড়ি মাখা খাবো। তো ওই জন্য আমি এসে স্বর্ণাকে ফোন করে বললাম যে স্বর্ণা চলে এসেছি। তো স্বর্ণা মুড়ি মাখা নিয়ে চলে এসেছে, আর কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি মুড়ি মাখা। রায়নকে বললাম যে তুইও খেয়ে যা। আর রনক সেদিন পড়াতে আসেনি, রনক বললো পরে ম্যানেজ করে দেবে, ওর প্যাক শিডিউল হয়ে গেছিলো কোনো কারণে, ও কোনোভাবেই অ্যাডজাস্ট করে পড়াতে আসতে পারেনি। তো ওই জন্য রনক বলেছিল পরে আসবে, তাই রায়নকে বললাম তাহলে তুই এদিকে আয়, এসে খেয়ে যা। আর দুধ চা আর করিনি, সেদিন আমরা গ্রিন টি করেছিলাম, আর স্বর্ণাকেও একটু গ্রিন টি করে দিয়েছিলাম।
তো সবাই মিলে মুড়ি মাখাটা খাচ্ছিলাম। মুড়ি মাখাটা খেতে কিন্তু যাই বলো তাই বলো দারুণ লাগে, দারুণ মানে সত্যিই দারুণ লাগে। কারণ বেশ আলু ফালু সেদ্ধ দিয়ে একেবারে ঝাল ঝাল করে মুড়িটা মেখে আনে স্বর্ণা। আর আমার মুড়ি মাখা খেতে এমনি ভালো লাগে, কিন্তু সবাই একসাথে থাকলে, একা একা নিজের জন্য একদম ভালো লাগে না। আমার ঘরে আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না এই সমস্ত জিনিস, ছেলেটা খেতে চায়। এবার আমি আর ছেলে সবসময় কী খাবো, ওর জন্য মাখা ওরকমভাবে হয় না। স্বর্ণা থাকলে তবে মাখা হয়, স্বর্ণা খায়, আমি খাই, ছেলে খায়। তখন হয়তো মেয়ে বললো ঠিক আছে তোমরা সবাই খাচ্ছ, অনেক রিকোয়েস্ট করলো স্বর্ণা বা আমি, তখন গিয়ে বললো ঠিক আছে তাহলে এক মুঠ খাবো। তখন এক মুঠ নিল। স্বর্ণার আমি গল্প করছিলাম, ওই ঘর সাজানো নিয়েই গল্প চলছিল, আর স্বর্ণাকে বলছিলাম তুমি দেখো তো হ্যাঙ্গিং ট্রিটা আমার কী প্রবলেম হয়েছে, কেন আমার এরকম এলো, তোমার লিঙ্কটা পাঠাও তোমার ঘরেরটা, তাহলে ওটা আমি করবো। তারপরে স্বর্ণা চলে যাওয়ার পর যখন স্বর্ণা ছিল তখন থেকেই বাসনপত্রগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যেগুলো মেজে ধুয়ে রেখে জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর ওদিকে একটা মুভি চলছিল আমাদের, কী যেন নাম, ভয়ের মুভি কি একটা চলছিল, সাসপেন্স না ভয়ের মুভি, ওই মুভিটা চলছিল, ওই মুভিটাও মাঝে মাঝে দেখছিলাম। আর এদিকে রায়নকে বললাম যে দেখ কতটা ভাত খাবি, ভাতগুলো বার করে রেখেছিলাম আগে, এবার গরম বসাবো, আর ডিম তো ভাজা আছেই, ওই দিয়েই হাতে হাতে আমরা তিনজন মিলে খেয়ে নেবো সোফায় বসেই, ওই দেখতে দেখতেই। কিন্তু মুভিটার নাম আমি মনেই করতে পারছি না, মাঝে মাঝে কিছুতেই মনে করতে পারি না মুভির নাম কি। যাই হোক, মনে পড়লে তারপর বলছি। তো ওইদিকে রায়নকে দিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে খাওয়ার গরম করছিলাম, ওর বাবারটাও বেড়ে রেখে দিয়েছিলাম ভাত, তারপর যেটুকু ছিল অবসর করে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে হ্যাঁ রাইট, মনে পড়েছে, মুভিটার নাম হচ্ছে খফ। কিছুতেই মনে করতে পারি না, ভুলেই যাই, এটাই হচ্ছে আমার প্রবলেম, মনে রাখতে পারি না। আর ওটা ওয়েব সিরিজ ছিল, সরি মুভি না। তো যাই হোক, আমি বারবার ওই ওয়েব সিরিজকে মুভিই বলে ফেলি, আমি বারবার এটা এর আগেও বলেছি আমার ব্লগে। তো এখন এইদিকে দেখতে দেখতে আমরা ডিম, পেঁয়াজ, আলু, যেটা সকালবেলা দেখিয়েছিলাম, ওটা বেশ এনজয় করছিলাম। আর এটা কি দিয়ে ভাত খেতে না দারুণ লাগে। তবে কয়েকদিন ধরেই না আমার খিদেটা একটু কম, একদম খিদে ভাবটাই নেই। তো রায়নকে আমি আবার লাস্টে বললাম যে রায়ন একটু ডিম আছে নিবি, তো রায়ন বললো হ্যাঁ দাও, তো রায়নকে দিয়ে দিলাম। কালকে সকাল থেকে উঠে আমাদের আবার অনেক তোড়জোড় রয়েছে, কিসের তোড়জোড়, কেন তোড়জোড়, অবশ্যই কালকের ব্লগটা দেখো, কালকের ব্লগটা একেবারেই মিস করো না। কালকে খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। সারাদিনটা আজকে কীভাবে কাটলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, যতটুকু পারছি ততটুকুই শেয়ার করছি। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।